এখন আমাদের গতকালকে যে গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছিল, সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকালে আমাদের এখন সাগর দ্বীপের কাছাকাছি অবস্থান করছে। সাগর দ্বীপ থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 20 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর এটি আজকের মধ্যেই আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে হলদিয়ার কাছাকাছি এলাকায়। আর এর প্রভাবে আগামী দুদিনে আজ এবং কাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং কলকাতাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে। আর তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুদিন পরে, আজ এবং কালকের পরে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা মূলত কমে যাবে। ভারী বৃষ্টিপাতের আর সতর্কতা নেই, তবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন বৃষ্টিপাত কমই রয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কম থাকবে, তবে আগামীকাল থেকে ধীরে ধীরে সামান্য বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের মূলত উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কুচবিহার এই জায়গাগুলোর মধ্যে এক দু জায়গায় হালকা থেকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেখানে সাধারণত মেঘলা আকাশ আর কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সর্বমোটভাবে প্রায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। আর মূলত যেটা বড় সতর্কতা রয়েছে সেটি হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্য আগে থেকেই বলা হয়েছে আগামীকাল পর্যন্ত 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল রয়েছে আমাদের এই অতি গভীর নিম্নচাপের জন্য। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও সমুদ্র অঞ্চলেও হচ্ছে, তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে।